ইতিমধ্যে আমাদের বিশিষ্ট সাহেব উপস্থিত হয়েছেন। কয়ের মধ্যেই আমাদের জয়েন্ট বিডিও সাহেব উপস্থিত হবেন। আমাদের জেলা পরিষদের সদস্য সম্মানীয় মন্ডলবাবু উপস্থিত আছেন। আমাদের এই এলাকার অন্যান্য জনপ্রতিনিধি, তাদেরকে বলবো আপনারাও চলে আসুন। আমাদের নেতাজি সুভাষচন্দ্রের জন্মবার্ষিকী উপলক্ষে সুভাষ উৎসব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যুব এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে সারা রাজ্যব্যাপী যেমন চলছে, আমাদের পটাশপুর 1 নম্বর ব্লকের সুভাষ উৎসব আমরা কিছুক্ষণের মধ্যেই এই মংলামাড়ো মেলা প্রাঙ্গণে আমরা শুরু করব। তাই সমস্ত শুভানুধ্যায়ী ব্যক্তিকে আমাদের এই সুভাষ উৎসবের সূচনা লগ্নে মূল পর্বের অনুষ্ঠানে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি। পটাশপুর 1 ব্লকের যুব আধিকারিক মহোদয় উপস্থিত রয়েছেন। জেলা পরিষদের সম্মানীয় সদস্য শ্রী পটল কুমার আদক মহোদয়, আরো অনেক শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ এখানে রয়েছেন।
সুভাষ উৎসবের প্রারম্ভে আমরা আমাদের ব্লকের যুব আধিকারিক মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ব্যবস্থা আয়োজিত সুভাষ উৎসবের সূচনা হলো। সবাই উপস্থিত আছেন পূর্বাঞ্চল পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস কুমার মাঝি মহাশয়, উপস্থিত আছেন জেলা পরিষদের সম্মানীয় সদস্য শ্রী পটল কুমার টাকা নেই দেখি যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে সরকারিভাবে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে আমাদের এই ধরনের সুভাষ উৎসব শুরু হচ্ছে। আমরা প্রতাপপুর ১ নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকে মঙ্গলবার মেলা প্রাঙ্গণে 23শে জানুয়ারি সুভাষ চন্দ্রের জন্মদিন সামনে রেখে এই মেলা প্রতি বছর হয়। আমরা ব্লক প্রশাসনের উদ্যোগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের মঙ্গলবার মেলাতে ক্লাব ঐক্যতা যেখানে অর্গানাইজার ক্লাব হিসাবে উপস্থিত থাকে সেখানে আমরা এই উৎসব করব। এই উৎসবে উপস্থিত আছেন আমাদের ব্লকের যুব আধিকারিক মহোদয়, আমাদের অধিদপ্তরের সহযোগী কর্মী বন্ধু, অন্যান্যরা আছেন আমাদের জেলা পরিষদের সদস্য পটল আলোক মহোদয়, আমাদের কর্মাধ্যক্ষ সম্মানীয় মুক্তিবেলা দীপক পড়িয়া, আছেন আমাদের অন্যান্য জনপ্রতিনিধি এবং আছেন এই এলাকা বিশিষ্ট সমাজসেবী আজকের সঞ্চালক পরম সম্মানীয় ভাগবত চন্দ্র কাটোয়া মহোদয়, গোপাল চন্দ্র পণ্ডা মহোদয়, আছেন মঙ্গলবার মেলা কমিটির সভাপতি সম্মানীয় অভিজিৎ পড়িয়া সহ তার পুরো টিম, এই এলাকার সুনাগরিক বৃন্দ, এই এলাকার ব্যবসায়ী বন্ধু পথচলতি পথচারী মানুষ, সবাইকে পড়াশপুর এক পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করি। আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 3.5 দশক ধরে সাংস্কৃতিক অবক্ষয়ে ডুবতে বাংলা যখন পিছিয়ে যাচ্ছিল, 2011 সালের 20শে মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনুপ্রেরণা যোগালেন। বাংলায় আজ সাংস্কৃতিক জোয়ার বইছে। আজকে তিনি সরকারিভাবে ঘোষণা করলেন যে 23শে জানুয়ারি সুভাষ উৎসব করতে হবে। 12ই জানুয়ারি বিবেক চেতনা উৎসব করে যুব দিবসকে সামনে রেখে বিবেক চেতনার উন্মেষ ঘটাতে হবে। 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর গলায় মাল্যদান করে দেশমাতৃকার বন্ধনে যারা বন্ধন শৃঙ্খল মোচনের জন্য লড়াই করেছিলেন তার অন্যতম পুরোধা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। তার নীতি আদর্শকে অহিংসার বাণী প্রচার করতে হবে। তিনি বাধ্য করলেন যে 8ই মে বাংলার 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্যদান করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণের পাশাপাশি বাংলার সংস্কৃতির মধ্যে হৃদয়ে যে রবীন্দ্রনাথ আছে সেই রবীন্দ্রনাথের গলায় মালা দিয়ে আমাদের প্রতিষ্ঠাটাকে উদ্বুদ্ধ করতে হবে। এর নাম বাংলা। আগে স্বাধীনোত্তর ভারতবর্ষের ইতিহাস যদি আমরা দেখি, আজকে যে মনীষীর গলায় মাল্যদান করে সুভাষ উৎসব আমরা পালন করছি, 1897 সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অনেক লড়াই অনেক সংগ্রাম তিনি করেছেন। তার যখন 14 বছর বয়স, সেই 14 বছর বয়সে যখন উড়িষ্যার কটকে শহীদ মিত্রের বাড়িতে তিনি ছিলেন, তখন তিনি ছটফট করছিলেন যে দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য আমি এমন একটি মানুষ আদর্শ খুঁজে পেতে চাই যে আমাকে আমার দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য আমাকে অনুপ্রাণিত করবে। তিনি বিবেকানন্দকে বেছে নিয়েছিলেন। সেই বিবেকানন্দের বাণীতে উদ্বুদ্ধ হয়ে তিনি আজকে সারা পৃথিবীর ইতিহাসে আজকে চরমপন্থী মতবাদের মধ্যে পার্থক্য হয়েছিল,
জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত পার্থক্য থাকলেও দেশমাতৃকার শিক্ষণ মোচনের জন্য তিনি ভারতের বাইরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমস্ত শত্রুকে একত্রিত করে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করে দিল্লি চলো ধ্বনি হুঙ্কার দিয়ে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই মন্ত্রে দীক্ষিত হয়ে ভারত মাতার শিক্ষণ মোচনের জন্য সংকল্পিত হয়েছিলেন। তাকে আজকে স্মরণ করতে হবে। দুর্ভাগ্যের বিষয় 1945 সালের 18ই আগস্ট তাইওকু বিমান দুর্ঘটনার পরে তার আজকে মৃত্যু কিংবা আত্মগোপন রহস্য এখনো বিতর্কময়। আমরা তাই তাকে স্মরণ করছি এই জন্যই আজকে যে নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে ভারতবর্ষকে যে দিশা দেখিয়ে দিয়েছিলেন সেই দিশার বাইরে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় আজকে নিজেদের আজকে হিংসার পথ বেছে নিয়েছি। সারা ভারতবর্ষে 1950 সালের 26শে জানুয়ারি গণতন্ত্র প্রজাতন্ত্র দিবস পালনের সঙ্গে সঙ্গে সংবিধান রচনা হয়েছিল। সেই সংবিধানের মূল কথা ছিল ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। ডক্টর বি.আর. আম্বেদকর, আবুল কালাম আজাদরা যে পবিত্র গণতন্ত্র রচনা করে দিয়ে গিয়েছিলেন, যার মূল কথা ছিল যে ভারতবর্ষ একটি সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ দেশ। সেই ধর্মনিরপেক্ষ দেশে আজকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পরেও ভোটাধিকার আধার কার্ড থাকা সত্ত্বেও আজকে নতুন করে আজকে 80 বছর 70 বছর বয়সে যারা আজকে এখনো বেঁচে আছেন তাদেরকে আবার নতুন করে নাগরিকত্ব আইনে আওতায় আসতে হবে। নতুন করে তাদেরকে ভাবতে হচ্ছে তারা ভারতবর্ষের নাগরিক কিনা। এই কি সেই নেতাজির ভারতবর্ষ? আমরা অবাক হয়ে যাই। ভারতবর্ষে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই বাণীতে উচ্চারণ করে আমাদের জাতির যারা নেতারা তারা আজকে ভারতবর্ষকে গড়ার স্বপ্ন দেখেছিলেন। আজকে ধর্মে মারামারি, ধর্মের রাজনীতি করে আজকে সমাজে ভয় শুরু এবং সব থেকে বড় কথা যে সাম্প্রদায়িক শক্তির কথা চালা দিয়ে উঠছে। আমি চাই আজকের দিনে শপথ নেওয়ার কথা বলবো। আগে আমরা ভারতবাসী, আমরা ভারতের নাগরিক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের একটাই ধর্ম হোক মানব ধর্ম। সেই মানব ধর্মকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজকের নেতাজির চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে আমরা শপথ করতে চাই যে সমাজ বেঁচে থাকলে, মানুষ বেঁচে থাকলে, মানুষের মধ্যে মনুষ্যত্ব বেঁচে থাকলে নিশ্চয়ই সুস্থ সমাজ গড়া যাবে। আজকে সুভাষ উৎসবে এটাই হোক আমাদের প্রাপ্তি, এটাই হোক আমাদের অহংকার, এটাই হোক আমাদের শপথ। আমি পরিশেষে বলবো যে আমাদের এই সুভাষ উৎসবকে বাঁচিয়ে রাখতে হবে। মঙ্গলাবাড় ক্লাব ঐক্যটা আনুষ্ঠানিকভাবে আমাদের লিখিয়ে দেওয়া আমাদের এই মঙ্গলাবাড় উৎসবের শুভ সূচনা করবে। আমাদের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী হিসাবে উপস্থিত থাকবেন আমাদের কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী, বর্তমান সাংসদ, দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, পূর্ব মেদিনীপুর জেলা উন্নয়নের কান্ডারি আমাদের সকলের অভিভাবক পরম সম্মানীয় শিশির অধিকারী মহোদয়। এছাড়াও থাকবেন আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব, অন্যান্য জনপ্রতিনিধি। এলাকার সর্বস্তরের মানুষকে বলবো ঠিক 2টা থেকে 2:30টার মধ্যে আমাদের এই মেলা প্রাঙ্গণে এসে আপনারা সহযোগিতা করবেন। আমরা কিছুটা হলেও আমরা নিজেদেরকে আড়ষ্টতা জায়গায় রাখছি এই জন্যই আমাদের আহ্বান যা রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী কিছু হয়তো 27, 28, 29 তারিখ হয়তো ঢুকবে আমাদেরকে, রইলে যারা পিছু টানে কাঁদবে তারা কাঁদবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আমরা বিবেকানন্দের গলায় ঝুলিয়ে দিয়েছি স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান, স্যার এদিকে দেখ স্যার দাঁড়ান, স্যার এদিকে ঘুরে একটু, স্যার এদিকে, স্যার একটু ঘুরুন, হালকা বাস বেশি ঘুরে ওইরকম। হ্যাঁ ঠিক আছে। আমরা আজকের এই সুভাষ উৎসবে আমাদের ব্লকের সম্মানীয় জয়েন্ট ভিডিও আজকে দিনটা এক মহান মানুষের, এক ভারতবর্ষের এক বিখ্যাত মনীষী এবং ভারত মাতার অন্যতম শ্রেষ্ঠ সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এবং সেই সম্পর্কে বলতে চাই যে নেতাজি সুভাষচন্দ্র বসু শৌর্য, তেজ এবং তার যে আদর্শ আমাদের প্রত্যেক যুব সমাজের
শিরায় সঞ্চারিত হোক এবং তার আদর্শ অনুপ্রাণিত হয়ে যারা আমরা চলতে পারি সারা জীবন সেই মত শিক্ষা নেব এই বলে মেলা কমিটির সমস্ত সদস্যকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তাৎপর্য নতুন করে কিছু বলার নেই। তো আমাদের একটা অনুষ্ঠান এখানে হচ্ছে, সেটা আমাদের এই মেলা কমিটি এবং স্থানীয় যারা রয়েছেন কর্মকর্তা প্রত্যেককে অভিনন্দন জানাই যে একটা মেলা ব্যবস্থাপনা করার জন্য। আমি যেহেতু এখানে বেশ কয়েক বছর রয়েছি, প্রতি বছরই আছি, জানি মেলার ধরন বা কিরকম হয়। তাও আমাদেরকে আবার একবার ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর মেলার ব্যবস্থাপনা করার জন্য। সবাইকে নমস্কার জানিয়ে ধন্যবাদ দিচ্ছে ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের ঐক্যতান ক্লাবের পক্ষ থেকে কর্মকর্তারা যারা রয়েছেন প্রত্যেককেই অনুরোধ করব যে আপনারা মেমন্টগুলো প্রদান করুন। আমরা সেই সঙ্গে মিউজিকটা বন্ধ, আমরা সেই দুপুর 2টো থেকে আমাদের মায়েরা আছেন। আজকে মানুষের ঢল মংলামড়ো বাজারে আপনারা নিশ্চিত প্রত্যক্ষ করেছেন। আমাদের শ্রদ্ধেয় উদ্বোধক মহোদয় সুদূর সেই পশ্চিম মেদিনীপুরের একটি মেলা উদ্বোধন করে এখানে পৌঁছেছেন। এরপরে তিনি নন্দীগ্রামে মেলা উদ্বোধনে যাবেন। অত্যন্ত ব্যস্ততার মধ্যে তিনি আমাদের কাছে এসেছেন, আমরা কৃতজ্ঞ। আমাদের এই মংলামড়ো মেলার 9 করে 18 বছর পার করে 19তম বর্ষে আমরা উপনীত হয়েছি। এই এলাকার বহু আকাঙ্ক্ষিত ঐতিহাসিক মেলা। আমাদের মনে পড়ে যখন বড়হাট গ্রাম পঞ্চায়েত এলাকায় একেবারে রক্ত ঝরছিল, সেই সময়ে আমরা এই এলাকায় সন্ত্রাস পৌঁছতে দেব না বলে মানুষের মিলনক্ষেত্র শান্তিপ্রিয় মংলামড়ো বাণিজ্যিক নগরীকে একত্রিত করে সেই 2001 সালে এই মেলা শুরু হয়েছিল। জন্মলগ্ন থেকে আমাদের শ্রদ্ধেয় সাংসদ মহোদয় এই মেলার সঙ্গে ছিলেন। গত বছর শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি, তিনি জানিয়েছিলেন, এবারে এসেছেন, তাকে আমরা কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত ব্যস্ততার মধ্যে আছেন। অনেক অতিথিবর্গ, আমাদের প্রধান অতিথি অধ্যাপক জ্যোতির্ময় কর মহোদয় আছেন, মৃণালবাবু সহ আমাদের সকলে আছেন। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের শুভ দিনে একটু সময় দেবেন। আমরা অত্যন্ত ব্যস্ততার মধ্যে পেয়েছি আমাদের সাংসদ মহোদয়, ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী, দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, আমাদের পিতৃতুল্য পূর্ব মেদিনীপুর জেলা উন্নয়নের কাণ্ডারি, অবিভক্ত মেদিনীপুরের জননেতা শ্রদ্ধেয় শিশির অধিকারী মহোদয় প্রদীপ প্রজ্বলন এখন করবেন, শুভ সূচনা করবেন। তারপরেই আমি সঙ্গীত দিদিকে বলবো, উষাদিকে, এবং আমাদের আলপনা দিয়ে আছেন, সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের আজকে প্রদীপ প্রজ্বলন করবেন। আমরা জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো। আমাদের মঙ্গলদীপ প্রজ্বলন করে আমাদের শ্রদ্ধেয় সাংসদ, আমাদের অভিভাবক, আমাদের ভারত সরকারের একটু হাতের তালি আজকের শুভ সূচনা করছেন, উদ্বোধন করছেন। আমি করতালি দিয়ে আজকের এই শুভ সময়কে আপনাদেরকে অভিনন্দিত করার জন্য অনুরোধ জানাবো। শ্রদ্ধেয় সাংসদ আমাদের শিশির অধিকারী মহোদয়, তিনি শুভ সূচনা করছেন। সঙ্গে রয়েছেন আমাদের আজকের প্রধান অতিথি বিধায়ক প্রাক্তন মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর মহোদয়,
আমাদের বনভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শ্রদ্ধেয় মৃণালকান্তি দাস মহোদয় তোমরা সব সময় বহু মিলনে ঐক্যতা মানবতার জয়গান আমরা ঐক্যতা আমরা তোমরা সব সময় বহু মিলনের ঐক্যতা মানবতার জয়গান আমরা ঐক্যতা আমরা তোমরা সব সময় বহু মিলনের ঐক্যতা মানবতার জয়গান আমরা ঐক্যতা 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 আপনারা কেউ চলে যাবেন না, প্লিজ আপনারা বসুন, আপনারা কেউ চলে যাবেন না, বসুন দয়া করে। আর কিছু সময়ের জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, বসুন। বিনোদনের সব কিছুতে সাজবে এই মেলা, হরেক রকম আসছে দোকান, আসছে নাগরদোলা। বিনোদনের সব কিছুতে সাজবে এই মেলা, হরেক রকম আসছে দোকান, আসছে নাগরদোলা। নদীর ব্যাপী হবে মেলা, চিন্তা কিছু নাই, ঐক্যতানের মিলন মেলা, এসো গো সবাই। নদীর ব্যাপী হবে মেলা, চিন্তা কিছুই নাই, ঐক্যতানের মিলন মেলা, এসো গো সবাই। তোমাদেরই আগমনে বাড়ুক মেলার মান, ঐক্যতা ঐক্যতা ঐক্যতা। আমরা তোমরা সব সমান, বহু মিলনের ঐক্যতা, মানবতার জয়গান আমরা ঐক্যতা। আমরা তোমরা সব সমান, বহু মিলনের ঐক্যতা, মানবতার জয়গান আমরা ঐক্যতা। আমরা তোমরা সব সমান, বহু মিলনের ঐক্যতা, মানবতার জয়গান আমরা ঐক্যতা 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 ঐক্যতা। অসংখ্য দাদা যারা মেলার মূল উদ্যোক্তা 19 বছর ধরে টান টান করে টেনে রেখেছে, তারা সবাই গেছে সাংসদকে আমাদের সম্বর্ধনা দিয়ে বিদায় করতে। মাস্টারমশাই আছেন বড়াট স্কুলের হেডমাস্টারমশাই সহ সমস্ত বুধমণ্ডলী, এই মেলায় সমাগত সুধীবৃন্দ। সাংসদ যেটা বলেছেন, সাংসদ হিসাবে যে আজকে আমরা এমন দিনে এই মেলা প্রতিবারেই হয়, এই মেলার ডেট কোনো দিন জন্ম হয় না। যেমন নেতাজির ডেট জন্ম চেঞ্জ হবে না, তেমনি এই মেলার শুরু চেঞ্জ হয় না। 23শে জানুয়ারি প্রতি বছরই হয়। এবং আপনারা সবাই জানেন
যে যার জন্ম আছে মৃত্যু নাই, এমন একজন পৃথিবীতে ব্যক্তি আছে, তার নাম নেতাজি সুভাষ বোস। তার নামে আজকে একটা মেলা শুরু হয়েছে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে সঙ্গীতরা পরিবেশন করলো দেশাত্মবোধক গান, রবীন্দ্রনাথ, নজরুল, আজকে সমস্ত আমাদের নেতাজি সুভাষ বোস, স্বামী বিবেকানন্দ, আমাদের যারা দেশের ভাবমূর্তি, সেই ভাবমূর্তির যে ঐক্য সংহতির কথা বলে গেছেন, তাকে শেষ করার চেষ্টা হচ্ছে, তাকে সর্বনাশ করার চেষ্টা করা হচ্ছে। দেখুন 1947 সালে দেশ ভাগ হয়। দেশ ভাগ হওয়ার পরে জিন্নার নেতৃত্বে যে সমস্ত মুসলিমরা উগ্রপন্থা দিয়ে বলে পাকিস্তান দাবি করে, তারা পাকিস্তানে চলে গেছে। তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু পাকিস্তানকে অনুকরণ করে এটা হিন্দুস্তান করতে হবে, এটাও আমরা মানি না। আমরা মনে করি আব্দুল কালাম আজাদ, নেতাজি সুভাষ বোস, মহাত্মা গান্ধী, আমাদের পণ্ডিত আম্বেদকর যে সংবিধান দিয়েছেন, জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যের কথা বলেছেন, সংহতির কথা বলেছেন, এবং ভারতবর্ষের মূল যে আত্মা, ভারতবর্ষ হচ্ছে বিশ্বকে আতিথ্য দেয়। আমরা যখন ছেলেদের পড়াই বলি এই ভারতবর্ষকে জানো, হেতায় আর্য, হেতা অনার্য, হেতায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল, এক দেহ হলো লীন। আমরা যখন ছেলে মেয়েদের পড়াই জানো, অন্য দেশ দেশ, আমাদের দেশ মহাদেশ। অন্য দেশ, প্রতি দেশের একটা ধর্ম আছে, আমরা বিশ্ব ধর্মের প্রতীক। প্রতি দেশের একটা জাত আছে, আমরা বিশ্ব জাতের কথা বলি, বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলি। স্বামী বিবেকানন্দ বিশ্বকে জয় করেছিলেন বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলি, ধর্মে ধর্মে মিলনের কথা বলি। যখন শিকাগোতে আমেরিকায় সমস্ত ধর্মের লোকেরা নিজেদের ধর্মের প্রশংসা করছে, তখন দৃঢ় কণ্ঠে 24 বছরের স্বামীজি উঠে বললেন, আমি হিন্দু সন্ন্যাসী, আমার হিন্দু ধর্ম সমস্ত ধর্মের মিলনের কথা বলে। হাততালিতে ফেটে গেল গোটা বিশ্ব। আমরা সেই বিবেকানন্দ দেশের লোক, আমরা পাকিস্তানকে অনুকরণ করি না। আজকে কেন্দ্রীয় সরকার চমকে উঠবেন যে স্লোগান দিয়েছে, ভিতরে ওরা এনআরসি এনে করছে কেন? ওদের স্লোগান হলো হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। আমরা বলি বাংলা ভাষার জন্য আমরা মরব, বাংলা ভাষার জন্য আমরা জীবন দেব। আমরা ভারতের একটাই মাত্র জাতীয় ভাষা হিন্দি হতে দেব না, হিন্দি হতে দিচ্ছি না। ওরা হিন্দিকে চাপাতে চায়, হিন্দুস্তানকে চাপাতে চায়। হিন্দুকে, হিন্দু ধর্মের যে মহান ব্যাপকতা, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, ভামা খেপা, শঙ্করাচার্য, যারা আজকে হিন্দু ধর্মকে বিশ্বে বন্দিত করেছিলেন, নন্দিত করেছিলেন, বিশ্বে আমরা আমাদের সেই প্রাচুর্য নেই, কিন্তু পৃথিবীর লোকে আমাদের এসে প্রণাম করে, আমাদের আচার্যের দেশ বলে, আমাদের যোগীর দেশ বলে, আমাদের হরি সংকীর্তনের দেশ বলে, আমাদের বৈষ্ণবের তীর্থক্ষেত্র বলে। কেন? আমাদের সভ্যতা আছে, আমাদের কালচার আছে, সেই কালচারকে শেষ করতে চাইছে এরা। তাই সেদিন স্বাধীনতা সংগ্রামে আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলাম, রাজনৈতিক লড়াই। আজকে সমস্ত মানুষকে লড়াই করতে হবে, সাংস্কৃতিক লড়াই, ঐক্যের লড়াই, ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে সমস্ত মানুষের ঐক্যের লড়াই। এই লড়াই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ, এই লড়াই দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। নেতাজি যে স্বাধীনতা সংগ্রামের জন্য আজকে ব্রিটিশ সৌর্যকে নির্বীর্য করে দিয়েছিলেন, তেমনি যে এই হীন প্রচেষ্টা করছে যারা, ভারতকে ছুরি মারছে যারা, ঐক্যকে নষ্ট করছে যারা, সংহতিকে নষ্ট করছে যারা। আজকে জানেন, আমরা ভারতবর্ষে বলতাম সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, 165টা দেশের মধ্যে আমাদের র্যাঙ্ক হয়ে গেছে 51। একটা বছরে 10 নম্বরে 10-এ কমে গেছি আমরা। মৃণাল বলছিল ভারতবর্ষে 20 কোটি বেকার, প্রধানমন্ত্রী ওদের জন্য একটা কথাও বলে না। কিন্তু আজকের দিনে তাই আমাদের ভিখারিত্বের বিরুদ্ধে, ভূক্ষার বিরুদ্ধে, আপনি জানেন মনমোহন সিংকে এরা বিদ্রুপ করে মৌনী প্রধানমন্ত্রী বলে। সেই মনমোহন সিংয়ের চেয়ে জাতীয় আয় 5% নেমে গেছে মনমোহন সিংয়ের সময়। আজকে কি হয়েছে? বাণিজ্য বন্ধ, ব্যবসা বন্ধ, জিএসটি করে গোটা অর্থনীতিকে চোট করে দেশ, সকল দেশের সেরা, সকল দেশের রানী যে আমার জন্মভূমি, এই শৌর্য বীর্য পরাক্রমে ভারতবর্ষকে নিয়ে যেতে হবে তরুণ সমাজকে। এটা কোনো অন্ধত্ব নয়, এটা কোনো অন্ধত্ব নিয়ে চললে চলবে না। আমরা আসুন সবাই মিলে, যে সংসারে ঐক্য থাকে সে সংসারে উন্নতি হয়। আজকে ভারতবর্ষের সংসারে ঐক্য নেই,
ভারতবর্ষের সংসারে বিশ্বাস নেই, ভারতবর্ষের সংসারে সংসার নেই, কেন্দ্রের সঙ্গে রাজ্যের ঐক্য নেই। শুধু বাংলা বলে নয়, শুধু মমতা ব্যানার্জি বলে নয়, ভারতবর্ষের অধিকাংশ প্রদেশের মুখ্যমন্ত্রী আজকে জিএসটি মানছে না, আজকে সিএসএ মানছে না। আজকে তাই আপনাদের কাছে আমার আবেদন, যেটা শিশিরবাবু বলছিলেন, আপনি পারবেন আপনার বাবার জন্ম তারিখ বলতে? আপনি পারবেন আপনার মায়ের জন্ম তারিখ বলতে? কতগুলো অ্যাবসার্ড আইডিয়াকে নিয়ে ভারতবর্ষকে উত্তাল করছে। আসুন আমরা ঐক্যতানের মঞ্চ থেকে ঐক্য সংহতির বার্তা দিয়ে সেই দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম লড়ি, যাতে ভারত আমার, ভারত ওগো এক থাকে, ঐক্যবদ্ধ থাকে, ভারত হিসাবে অহংকার করি। এই বলে মুক্তিবেলা অভিজিৎ পয়রা, তাদের মেন্টার তাপস মাঝি হাতদের আবার শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার নিবেদন শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।
এরপর স্নেহা বেরা ভোরের পাখি বলছে ডাকি আয় রে কুকু আয় রে খোকা সোনার আলোয় ঝর্ণা ঝরে বাইরে তাকা ভোরের পাখি বলছে ডাকি আয় রে কুকু
বাবা